ফেরেশতারা নিষেধ করেছিল, কিন্তু না না আমি ফেরেশতাদের কথা শুনি নাই। ফেরেশতারা বলছিল আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আবার দুনিয়াতে ভিন্ন এক জাতির কি দরকার? আমি ফেরেশতাদের কথা শুনি নাই। ফেরেশতারা বলছিল আমরাই তো তোমার সিজদা দেই, আমরাই তো তোমার গুণকীর্তন করি, দুনিয়ার মধ্যে ভিন্ন আরেকটা জাতির কি দরকার? আমি ফেরেশতাদের কথা শুনি নাই রে পয়গম্বর। আমি নিজের হাতে মানুষ বানাইছি, টোটাল বডিটাকে ফেরেশতাদের মাধ্যমে বানাইয়া শুধু ফেরেশতাদেরকে বলছি ফেরেশতারা তোরা টোটাল বডিটার মধ্যে বানাবি, হাত দিবি কোনো অসুবিধা নাই, কিন্তু বান্দার চেহারার মধ্যে তোরা হাত দিবি না। এই বান্দার চেহারা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইবো। কেন জানোনি? বান্দাই কপালটা দিয়ে আমি আল্লাহকে সিজদা দিবে, বান্দাই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, বান্দাই চক্ষু দিয়ে আমি আল্লাহর কালাম দেখে দেখে পড়বে। ও বান্দা, বান্দাই কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা দিবে। তোরা সব বানাবি, ফেরেশতাদেরকে নিষেধ করে দিয়েছি বান্দার এই সুন্দর চেহারার মধ্যে তোরা কোনো হাত দিবি না। বান্দার চেহারাটা আমি নিজের কুদরতি হাতে বানাবো। বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বান্দাকে সর্বশ্রেষ্ঠ সুন্দর অবকাঠামো দিয়ে আমি বান্দাকে তৈরি করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই বান্দাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই বান্দাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। ও বান্দা, তোকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছি। তোর চেহারা সুন্দর, তোর গঠন সুন্দর, তোর সবকিছু সুন্দর, আমি আল্লাহ ঘোষণা করেছি। এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে বরদোয়া দিলেন যে আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর অচিরেই আমি প্লাবন দিব, প্লাবন দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিব। আপনারা জানেন মূল ঘটনা বলা উদ্দেশ্য না, আমার বোঝানোটা উদ্দেশ্য। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়া যখন পাই নাই, যখন আল্লাহর কাছে বরদোয়া দিলেন আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে প্লাবন দিয়া ওই জাতিকে ধ্বংস করে দিলেন। প্লাবন থামার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন পয়গম্বর আপনি মাটির বাসন বানান, মাটির প্লেট বানান, মাটির বর্তন বানান। কোনো কেন টেন প্রশ্ন করে নাই, বানানো শুরু করলেন। মাসকে মাস বসে, বছরকে বছর বসে মাটির বাসন বানাইলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাটির বাসন বানাইলেন। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন পয়গম্বর এই মাটির বাসনগুলোকে আপনি ভেঙে ফেলেন। বলার সাথে সাথে পয়গম্বর বললেন আল্লাহ নিজের হাতে বানাইছি, বড় মায়া লাগে যে, নিজের হাতে বানাইছি ভাঙতে মায়া লাগে যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর মাটির বাসন ভাঙতে বলছি আপনার মায়া লাগতেছে, আমি জিজ্ঞাসা করতে চাই এই মাটির বাসনগুলোকে আপনি কোনো রূহ দিতে পারছেননি? বলে না পারি নাই। হাত দিতে পারছেননি? বলে না পারি নাই। কথা বলতে পারেনি? বলে না পারে না। এইগুলা হাঁটতে পারেনি? বলে না পারে না। এর কোনো জীবন আসেনি? বলে না জীবন নাই। শুধু জড় পদার্থ ভাঙতে বলছি, নিজের হাতে বানাইছেন এই জন্য ভাঙতে আপনার মায়া লাগতেছে। ও পয়গম্বর আমি জিজ্ঞাসা করতে চাই যেদিন আপনি বরদোয়া দিয়েছিলেন আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, এই মানুষগুলোকে তুমি ধ্বংস করে দাও, আমি জিজ্ঞাসা করতে চাই ওই মানুষগুলারে কে বানাইছিল? ও পয়গম্বর সেদিন আমি আল্লাহর কি মোটেও মায়া লাগে নাই, কারণ আমি আদর করে বড় শখ করে বড় মায়া করে এই বান্দাগুলোকে বানাইছি। এই বান্দা আমার খুব মহব্বতের বান্দা, আমার খুব কাছের বান্দা। ফেরেশতারা নিষেধ করেছিল, কিন্তু না না আমি ফেরেশতাদের কথা শুনি নাই। ফেরেশতারা বলছিল আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আবার দুনিয়াতে ভিন্ন এক জাতির কি দরকার? আমি ফেরেশতাদের কথা শুনি নাই।
ফেরেশতারা বলছিল আমরাই তো তোমার সিজদা দেই, আমরাই তো তোমার গুণকীর্তন করি, দুনিয়ার মধ্যে ভিন্ন আরেকটা জাতির কি দরকার? আমি ফেরেশতাদের কথা শুনি নাই রে পয়গম্বর, আমি নিজের হাতে মানুষ বানাইছি, টোটাল বডিটাকে ফেরেশতাদের মাধ্যমে বানাইয়া শুধু ফেরেশতাদেরকে বলছি ফেরেশতারা তোরা টোটাল বডিটার মধ্যে বানাবি, হাত দিবি, কোনো অসুবিধা নাই, কিন্তু বান্দার চেহারার মধ্যে তোরা হাত দিবি না। এই বান্দার চেহারা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইবো। কেন জানোনি? বান্দাই কপালটা দিয়ে আমি আল্লাহকে সিজদা দিবে, বান্দাই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, বান্দাই চক্ষু দিয়ে আমি আল্লাহর কালাম দেখে দেখে পড়বে। ও বান্দা, বান্দাই কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা দিবে। তোরা সব বানাবি, ফেরেশতাদেরকে নিষেধ করে দিয়েছি বান্দার এই সুন্দর চেহারার মধ্যে তোরা কোনো হাত দিবি না, বান্দার চেহারাটা আমি নিজের কুদরতি হাতে বানাবো। বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বান্দাকে সর্বশ্রেষ্ঠ সুন্দর অবকাঠামো দিয়ে আমি বান্দাকে তৈরি করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই বান্দাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বান্দাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। ও বান্দা, তোকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছি। তোর চেহারা সুন্দর, তোর গঠন সুন্দর, তোর সব কিছু সুন্দর, আমি আল্লাহ ঘোষণা করেছি। ও ফেরেশতারা, এই ঘোষণাটা আমি আল্লাহ